আজকে শিখবো সাইন 0 ডিগ্রি এর মান 0 কেন। দেখো এখানে একটি সমকোণী ত্রিভুজ এঁকে রেখেছি যার অতিভুজ সমকোণের বিপরীত বাহু এবং এই যে থিটা কোণ দেওয়া আছে থিটা কোণের সন্নিহিত বাহুটাকে আমরা চিনি ভূমি বলে এবং বিপরীত বাহুটাকে চিনি লম্ব বলে। এখন কথা হলো যদি এই যে কোণের মানকে যদি পরিবর্তন করা হয়, দেখো এখন আমরা কোণের মানের পরিবর্তন করব, অর্থাৎ থিটার মান যদি এখন 60 ডিগ্রি বা তার কাছাকাছি হয়ে থাকে আমরা জাস্ট এটাকে কি করব, কমাই দিব। কমাই দিলে দেখো কি ধরনের ঘটনা ঘটতে পারে ভালো করে খেয়াল করো। এই যে আমি কোণের মান কমাই দিচ্ছি, কোণের মান যত কমাচ্ছি এই যে দেখো আস্তে আস্তে ছোট হচ্ছে কোণের মান, লম্বের মানও কিন্তু ছোট হচ্ছে। তাহলে ছোট হতে হতে এক পর্যায়ে যখন থিটা এর মান 0 হয়ে যাবে তখন কিন্তু আর লম্ব বলে কোনো কিছু থাকবে না। অর্থাৎ 0 ডিগ্রির কোণ যখন তৈরি হবে তখন ওই ত্রিভুজের লম্বের মান 0 হয়। লম্বের মান 0 হলে তখন ভূমি এবং অতিভুজ সমান হবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কিন্তু তখন কি হবে, লম্বের মান 0 হলে ভূমি এবং অতিভুজ সমান হবে। দেখো লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান আমরা পাবো অতিভুজের স্কোয়ার। লম্ব 0, লম্বের মান 0 হলে তখন ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, যাকে আমরা লিখতে পারবো ভূমি সমান অতিভুজ। অর্থাৎ এই যে এখন দেখো সাইন 0 ডিগ্রি যখন হবে তখন লম্ব বাই অতিভুজ, যেহেতু লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্কিত এটা। এখন খেয়াল করো লম্বের মান 0, অতিভুজের মান যাই হোক না কেন অতিভুজ থাকবে, কিন্তু 0কে কোনো রাশি দিয়ে যদি ভাগ করা হয় তাহলে তার ভাগফলটা আসবে 0। এই কারণের জন্য সাইন 0 ডিগ্রি এর মান 0। কজ 0 ডিগ্রি এর মান কেন 1? দেখো ওই যে 0 ডিগ্রি এর ক্ষেত্রে যখন কোণ 0 ডিগ্রি উৎপন্ন হয় তখন কিন্তু লম্ব থাকে না, লম্ব 0 হয়ে যায়, তখন ভূমি এবং অতিভুজের মান একদম সেম হয়, তখন ভূমি এবং অতিভুজ সমান হলো। এখন দেখো cos থিটা এর সাথে cos যেহেতু 0 ডিগ্রি হবে, ভূমি এবং অতিভুজের সম্পর্ক, ভূমি এবং অতিভুজ এটা সমান হলো cos। এখন খেয়াল করো ভূমির মানও যা অতিভুজের মানও তাই। ভূমির মান যদি 5 একক হয় অতিভুজের মানও হবে 5 একক। তাহলে 5 কে 5 দিয়ে ভাগ বা 4 কে 4 দিয়ে ভাগ, সমানকে সমান রাশি দিয়ে ভাগ করলে তার ভাগফলটা আসবে কত, 1। এই কারণের জন্য cos 0 ডিগ্রি এর মান 1। tan 0 ডিগ্রি এর মান কেন 0? দেখো 0 ডিগ্রি কোণ যখন তৈরি হয় তখন লম্বের মান 0, ভূমি এবং অতিভুজ সমান হয়। আমরা জানি tan এর সাথে সম্পর্কিত হলো বিপরীত বাহু অর্থাৎ লম্ব এবং ভূমি। লম্বের মান যেহেতু 0 তাহলে তুমি 0কে কোনো কিছু দিয়ে ভাগ করো, ভূমির তো নিশ্চয়ই কোনো মান আছে, ভাগ করলে এর ফলাফলটা আসবে 0। এই কারণের জন্য tan 0 ডিগ্রি এর মান 0।